ওহো, মাংস! এটা শুনলে আমার মনে হয় যে সেদিন ছোট থেকে বড়রা বাড়িতে যারাই থাকবে একদম পাত পরিষ্কার করে যত ভাত থাকবে সব চেটেপুটে খেয়ে নেবে। তো ১ কাপ লাল চায়ে চুমুক দিয়ে একটু এনার্জি নিয়ে মর্নিংয়ে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম কাজ করতে। কাজ করা মানে সেই কাজ নয়, মানে মাটন রান্না করতে। আমি কাজের ক্ষেত্রে বা কর্মসূত্রে দেখেছি যে যারা একটু এডুকেটেড বা যাদের কিছু নলেজ আছে, বাট তারা কিছু কোনো বিষয়ে ইন্টারফেয়ার করে না, তারা নিজেদের মতো থাকে এবং নিজেদের ঠিক যতটুকু কাজ সেটুকু করে তারা কিন্তু তাদের কাজ কমপ্লিট করে থাকে। কিন্তু সেই সব মানুষদের পেছনেই কিছু মানুষ এমনভাবে পড়ে থাকে, এমনভাবে অবজার্ভ করে এবং সবসময় একটা ফাঁসানোর চেষ্টায় থাকে যে কিভাবে তাকে ফাঁসানো যেতে পারে, এবং কোনোভাবে যদি সেই সুযোগটা তারা পেয়ে যায় তাহলে সেটা কিন্তু তারা খুব ভালো মতো কাজে লাগায়, যেটা কিন্তু আমার নিজের চোখেই দেখা। কিন্তু তারা এটা জানে না যে তাদের এটা করে আলটিমেটলি কোনো লাভ হবে না। যারা অ্যাকচুয়ালি এডুকেটেড তারা কিন্তু সবসময় প্রুফড অথবা প্রমাণ দেখতে চায়। তো সেই প্রুফড এবং প্রমাণ যখন প্রমাণিত হয়ে যায় তখন তারা সাকসেস হয়ে যে আনন্দিত হয় সেটা দেখে অপর পক্ষের লজ্জিত হওয়া উচিত। তোমাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো খুব ইজি প্রসেসে আমি আজকে মাটন করেছি, যেটা দেখে তো আমার এখনই জিভে জল আসছে। মানে এটা তো আমি পরে রেকর্ড করছি, এর আগে তো আমি খেয়ে নিয়েছি, বাট এটা আমার ভিডিওটা দেখে আবারও খেতে ইচ্ছে করছে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে। আমি চাই আমার জীবনের প্রত্যেকটি ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে, এবং হ্যাঁ, অবশ্যই তার শেষে একটা করে মোটিভেশনাল স্পিচ দিতে।